আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো গেছেন। তো বন্ধুরা, আজকে কথা বলবো ইপিএন ডব্লিউএস সম্পর্কে। আপনারা যদি ইতিমধ্যে জেনে না থাকেন যে ইপিএন ডব্লিউএস কি, ইপিএন ডব্লিউএস এর পুনরূপ হচ্ছে মূলত আর্থ পেনিট্রেটিং নিউক্লিয়ার ওয়েপন সিস্টেমস, যেটাকে সংক্ষেপে ইপিএন বলা হয়, অর্থাৎ আর্থ পেনিট্রেটিং নিউক্লিয়ার ওয়েপন সিস্টেমস। মানে ভূমিকে ভেদ করতে পারে যে সমস্ত পারমাণবিক বোমার পদ্ধতি, সেটাকে ইংরেজিতে বলা হয় আর্থ পেনিট্রেটিং নিউক্লিয়ার ওয়েপন সিস্টেমস। আমরা প্রসঙ্গ যখন যুদ্ধ, তখন তো আপনাকে বোমার ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে ধারণা থাকতেই হবে, কারণ আধুনিক যুদ্ধে আপনি বোমা ছাড়া কিন্তু যুদ্ধ কল্পনাও করতে পারবেন না। আধুনিক যুদ্ধ মানে বোমা, ঠিক আছে? তো তো চলুন, সারা বিশ্বে যে শীর্ষ সামরিক শক্তিধর দেশসমূহ আছে, তাদের কার কাছে কোন ধরনের ইপিএনডব্লিউএস রয়েছে তার একটা তালিকা করা যায়। তালিকার একবারে যদি আমি প্রথম তালিকায় রাখতে চাই, তাহলে আমেরিকাকে রাখতে হবে, কারণ আমেরিকার কাছে ইপিএনডব্লিউএস অর্থাৎ আর্থ পেনিট্রেটিং নিউক্লিয়ার ওয়েপন সিস্টেমস এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বোমাগুলো কিন্তু আমেরিকার কাছেই আছে। দেখেন, আমেরিকার B6111 যে বোমাটা আছে, সেটা কিন্তু একটা শক্তিশালী আর্থ পেনিট্রেটিং নিউক্লিয়ার বোমা, যেটা আমেরিকার যে B6117 আছে সেটা থেকে রূপান্তরিত করা হয়েছে। এটি 340 থেকে 400 কিলোটন পর্যন্ত ইয়েল্ড ধারণ করে এবং শক্ত মাটি বা বরফে প্রবেশ করে আন্ডারগ্রাউন্ডটাকে ধ্বংস করতে সক্ষম। আমেরিকার যে B6112 একটি আপগ্রেডেড সংস্করণ রয়েছে, যা জেডিএম এর মতো গাইডেন্স সিস্টেম ব্যবহার করে এবং ভবিষ্যতে B6111 কে প্রতিস্থাপন করতে পারে। অর্থাৎ B6111 থেকে পাওয়ারফুল হবে B6112টা, যেটা আরো অধিক আপগ্রেডেড একটা ভার্সন। তালিকার 2 নম্বরে আসে রাশিয়ার কথা মূলত, কারণ রাশিয়ার অ্যাভানগার্ড হাইপারসোনিক গ্লাইড ভেহিকল যেটা আছে, যদি এটি একটি পেনিট্রেটিং ওয়ারহেড নয়, এটি উচ্চ গতির স্ট্র্যাটেজিক ক্ষেপণাস্ত্র, যা গভীরভাবে প্রতিরক্ষিত লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম। অর্থাৎ আপনি যদি অ্যাভানগার্ড হাইপারসোনিক গ্লাইড ভেহিকল দিয়ে আক্রমণ চালান, তাহলে এটার ভয়াবহতা কিন্তু ইপিএনডব্লিউএস এর ভয়াবহতার মতোই হবে। আর রাশিয়ার কাছে আমেরিকার B6111 এর মতো আর্থ পেনিট্রেটিং নিউক্লিয়ার সরাসরি প্রমাণ নেই, তবে তাদের কাছে কিছু ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যেমন ইস্কান্দার এম, যেটা উচ্চ প্রবেশ ক্ষমতা রাখতে পারে। আমি যদি 3 নম্বর তালিকা করতে চাই, তাহলে আসবে চীনের কথা, কারণ চীনের JF-15C এবং JF-21D যেগুলো আছে, এগুলো কিন্তু উচ্চ প্রবেশ ক্ষমতা সম্পন্ন কনভেনশনাল বা নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। আর এটা সম্ভবত ইপিএনডব্লিউএস চীনের যে আমেরিকার যে B6111 আছে সেটার মতো নিউক্লিয়ার আর্থ পেনিট্রেটর তৈরি করতে সক্ষম বলে ধারণা করা হয়, কিন্তু নিশ্চিত তথ্য নেই। তালিকার 4 নম্বরে আছে কিন্তু ফ্রান্সের কথা, কারণ ফ্রান্সের কাছে ASMPA অর্থাৎ ইয়ারসো মেয়নি পোট্রি এমিলেওর বিমান রয়েছে, যেটা একটা এয়ার লঞ্চড নিউক্লিয়ার ক্রুজ মিসাইল, তবে এটি একটি নির্দিষ্ট আর্থ পেনিট্রেটিং ওয়ারহেড নয়। তালিকা 5 নম্বর যদি আমরা করতে চাই, তাহলে আসবে যুক্তরাজ্যের কথা, কারণ যুক্তরাজ্যের কাছে যে ট্রাইডেন্ট 2 ডিএম এসএলবিএম আছে, এটা কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। এটি উচ্চ ইয়েল্ড নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। আর তালিকার 6 নম্বরে যদি আসে, তাহলে ভারতের কথা বলতে হবে, কারণ ভারতের কাছে অগ্নি-5 এবং প্রহর নামক উচ্চ প্রবেশ ক্ষমতা সম্পন্ন কনভেনশনাল বা নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। বন্ধু, আফসোস লাগে আমাদের বাংলাদেশের জন্য, কারণ ভারত, আমাদের প্রতিবেশী ভারত এবং মিয়ানমার যখন তাদের অস্ত্রাগার ক্রমে ভয়ানক করে তুলতেছে, যেটা বাংলাদেশের জন্য একটা অস্তিত্বের হুমকি, তখন আমরা এখনো পড়ে আছি ওই হাসিনার আমলে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, অথচ আপনার প্রতিবেশীরা কিন্তু আপনাকে মারার জন্য এমন কোনো ভয়াবহ অস্ত্র নেই যেটা তারা তৈরি করছে না। আর এদিকে এখনো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ব্যস্ত আছে মূলত অভ্যন্তরীণ নাগরিকদেরকে নিরস্ত্রীকরণে, অথচ ভারত এবং মায়ানমার কিন্তু ক্রমে তাদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলতেছে। আমার জানা নেই, যদি ভারত কিংবা মায়ানমার কোনো কারণে বাংলাদেশ আক্রমণ করে, তাহলে এই যে আজকে যারা বাংলাদেশের নাগরিকদেরকে নিরস্ত্র করতেছে, তারা আসলে কতটুকু কি করতে পারবে, আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।
বন্ধুরা, এই ছিল মূলত একটি তালিকা, যেটা এই তালিকার মধ্যে আরেকটি দেশকে অন্তর্ভুক্ত করা যায়, সেটি হচ্ছে নর্থ কোরিয়া। কারণ নর্থ কোরিয়ার কাছে কিন্তু ওয়াসন 15 আইসিবিএম রয়েছে, যেটা গভীরভাবে প্রতিরক্ষিত লক্ষ্য আক্রমণে সক্ষম। ওয়াসন 15 আইসিবিএম এর পেনিট্রেটিং সক্ষমতা কিন্তু অনেক ভয়াবহ। তো এই ছিল আপনার মূলত তালিকা ইপিএন নিউক্লিয়াস, অর্থাৎ আর্থ পেনিট্রেটিং নিউক্লিয়ার ওয়েপন সিস্টেম। যদি আপনার আরো কোনো নির্দিষ্ট বোমা সম্পর্কে জানার ইচ্ছা থাকে, কমেন্টে আমাকে লিখে জানান, আমি চেষ্টা করবো সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও বানাতে। তো আজ এই পর্যন্তই। বন্ধুরা, বাংলাদেশকে ভালোবাসুন আর বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করুন, এবং আমাদের যে দেশ যারা নেতৃত্ব দিচ্ছে বা যারা দেশ শাসন করছে, তারা যেন আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রস্তুতি নিতে পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করুন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অপর কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।